নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি ট্যাংরা মাছের পাতুরি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিলাম ভালো করে। এটার সাথে আমি দেব পেস্ট করা পেঁয়াজ, এখানে গোটা রসুন, কাঁচা লঙ্কা চিরা আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কুচানো পেঁয়াজ নিয়েছি এক বাটি, নিলাম ধনিয়া পাতা। আমি এই মাছগুলোকে প্রথমে মেখে নেব ভালো করে। দেব কুচানো পেঁয়াজগুলো, দেব পেস্ট করা পেঁয়াজ, সাথে দেব কাঁচা লঙ্কা চিরা আর 5-6টা গোটা রসুন আর 4-5টা আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিলাম একটু লঙ্কা পাউডার যাতে দেখতে সুন্দর হয়, দিলাম লবণ স্বাদ অনুসারে, দিলাম হলুদ। এটার মধ্যে আমি আর কোনো মশলা ইউজ করব না। দিলাম সরষের তেল, এটার মধ্যে সরষের তেলটাই মানে ভালো হয়, গন্ধটা ভালো করে বেরোয় আর খেতেও ভালো লাগে। এটা পুরো বয়লিংয়ের মানে কলা পাতার মধ্যে করবো, যেহেতু এটা পুরো সিদ্ধ। আর কোনো মশলা আমি ইউজ করব না। দেবো এটার মধ্যে ধনিয়া পাতা। এটা একমাত্র ধনিয়া পাতার উপরেই মানে এটা খুব মানে ইয়ে হয়, টেস্টি হয়। এটাকে ভালো করে মেখে যাতে মশলাগুলো সবকিছুর সাথে মিশে যায়। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এখন যে মেখে নিয়েছি, খুব সুন্দর। এই কলা পাতাগুলো আমি এটাকে প্রথমে একটু হালকা হিটে মানে গ্যাসের চুলোর মধ্যে এটা আমি হিট দিয়ে নিয়েছি যাতে পাতাটা নরম হয়, এটাকে বাঁধতে সুবিধা হয়। এখন এই পাতাটার মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। এইভাবে বানিয়ে বন্ধুরা খাবেন, খুব টেস্টি। মশলা কিছু দিতে হয় না, যেহেতু শীতকালে ধনিয়া পাতাটা বেশি, এটার মধ্যে এটার মানে টেস্টটা বেশি বের হয়। এটাকে আমি ভালো করে বেঁধে নেব। বাঁধতে গিয়ে বন্ধুরা এটার পাতাটা তো মানে নরম, তো পাতাটা ছিঁড়ে যায়। এখন আমি কড়াইটার মধ্যে এটাকে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি ভাপ দিয়ে এটাকে মানে মানে ভাপে এটা সিদ্ধ হবে। প্রায় 20 মিনিটের মতন আমি এটাকে এভাবে উলট পালট করে দিলাম, হয়ে গেছে। বন্ধুরা, এখন এটা নামিয়ে নেব আমি। 20 মিনিট লাগবেই বন্ধুরা এটা ভালো করে ইয়ে হওয়া। দেখুন খুব ভালো একটা সেন্ট বের হয়েছে। কিছু পেঁয়াজ কোটাও আছে। ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।